এখানে তোমাদের সিলেবাসের মধ্যে যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে কালিদাস। কালিদাস কি বলছে দেখো এখানটায়, কালিদাস সম্পর্কে এখানে কি বলছে দেখো, যে ব্যাস এবং বাল্মীকি, দেখো ব্যাস এবং বাল্মীকির পরেই সংস্কৃত কাব্য ও নাট্য সাহিত্যে সর্বাধিক মর্যাদা সম্পন্ন কবি হলেন কবিকুল শিরোমণি কালিদাস। কালিদাস বলতে কেবল একজন ব্যক্তিকেই নয়, ভারতীয় সাহিত্যের এমন এক সুবর্ণ যুগকে বোঝা যায় যে যুগের সংস্কৃতির মূর্ত প্রতীক হলেন কালিদাস। কিন্তু কালিদাসের আবির্ভাব কাল নিয়ে সংশয় থেকে যায়। কালিদাস কোন সময়ে বর্তমান ছিলেন সে সম্পর্কে সাধারণত তিনটি মত প্রচলিত আছে। কোন সময়ে সে বর্তমান ছিল, ঠিক আছে, তিনটা মত এখানে প্রচলিত আছে। তার মধ্যে এবারে অনেকে বলবে যে যেটাকে স্বীকার করবে। এখানে দেখো প্রথম মতানুসারে বলেছে খ্রিস্টপূর্ব প্রথম শতক হচ্ছে তার আবির্ভাব কাল। এই মতের সমর্থক, তাহলে প্রথম শতক যদি তার আবির্ভাব কাল হয়, এই মতের সমর্থককে উইলিয়াম জোন্স, এম.আর. কানে, আর.এন. আপতে প্রভৃতি মনীষীগণ বলেছেন যে কালিদাসের আবির্ভাব কাল হচ্ছে কি প্রথম শতক, খ্রিস্টপূর্ব প্রথম শতক। দ্বিতীয় মতানুসারে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে কালিদাসের স্থিতিকাল রূপে প্রসিদ্ধ। এটি সর্বাধিক জনপ্রিয় ও সমর্থনযোগ্য। বলছে অধ্যাপক কিথ, উইন্টারস্মিথ, কন বা প্রভৃতি পণ্ডিতগণ এই মতকে সমর্থন করে যে কালিদাসের যে সময়কাল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য চন্দ্রগুপ্ত যে ছিল সেই তার সময়কাল। কালিদাসের কাব্য ক্ষমতা সর্বোচ্চ শিখরে ছিল কুমারগুপ্তের রাজত্বকালে। কুমারগুপ্ত যখন রাজত্ব করে তখন বলেছে কি কালিদাসের যে রাজত্বকাল সেটা সেই টাইমে কি ছিল, সর্বোচ্চ ছিল, ঠিক আছে, সর্বোচ্চ শিখরে ছিল, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের সুবর্ণ যুগে। সম্ভবত কুমার সম্ভব কাব্যটি ও প্রথম কুমারগুপ্তের জন্মকথা স্মরণে রচিত হয়েছিল। তৃতীয় মতানুসারে কালিদাসের আবির্ভাব কাল খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী। ফার্গুসন এই মতের প্রবক্তা, কে? ফার্গুসন এই মতের প্রবক্তা ছিল। তাহলে বিভিন্ন তিনটা যে মত ছিল কার মতে কালিদাসের সময় কত সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। দেখো এরপরে আমরা কি দেখবো এখানে, তার পরিচয়। দেখো পরিচয়, কালিদাসটা তো যেহেতু প্রত্যেকটা সিলেবাসের মধ্যে আমরা পাবো, তো এটা একটু ভালো করে তোমাদের দেখে রাখা দরকার। জন্মস্থান কোথায়? কালিদাসের জন্মস্থান উজ্জয়িনী। আশ্রয়তাকে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। পত্নী হচ্ছে বিদ্যোত্তমা। মিত্র হচ্ছে কুমার দাস, লঙ্কার রাজা ছিল কুমার দাস। জাতি বা গোত্র কি ছিল? ব্রাহ্মণ। উপাসক কি? শিব বা শৈব ছিল, ঠিক আছে, তার জন্য শিব উপাসক, শিবের উপাসক ছিল। প্রিয় ছন্দ হচ্ছে উপজাতি বা অনুষ্ঠুপ। প্রিয় অলঙ্কার কি? কালিদাসের উপমালঙ্কার। প্রিয় রস কি? সিঙ্গার রস। রীতি এবং গুণ কি? বৈদর্ভ রীতি এবং প্রসাদ গুণযুক্ত। বৈদর্ভী রীতি এবং প্রসাদ গুণযুক্ত। সুতরাং কালিদাসের সময়কাল খ্রিস্টীয় চতুর্থ শতক। কি বলছে? কালিদাসের সময়কাল খ্রিস্টীয় চতুর্থ শতক। এবারে দেখো নাটক, মহাকাব্য, খণ্ডকাব্য বা গীতিকাব্য এবং অন্য রচনা। দেখো কালিদাসের আমরা 7টি রচনা কিন্তু খুবই প্রসিদ্ধ। আমরা 7টা রচনা কালিদাসের আমরা পাই এখানে। কি কি? 1 নম্বর হচ্ছে নাটক বলেছে মালবিকাগ্নি মিত্রম। 2 নম্বর হচ্ছে বিক্রমবর্ষীয়ম। 3 নম্বর হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। মালবিকাগ্নি মিত্রম, বিক্রমবর্ষীয়ম, অভিজ্ঞান শকুন্তলম। মহাকাব্য কি কি পাবো? কুমার সম্ভব এবং রঘুবংশম মহাকাব্য। খণ্ডকাব্য ও ভীতিকাব্য কি? ঋতু সংহারম, মেঘদূত। এই যে 7টা রচনা, 3টি নাটক, 2টি মহাকাব্য এবং 2টি খণ্ডকাব্য বা গীতিকাব্য, এই 7টা রচনা কালিদাসের প্রসিদ্ধ। অন্য রচনা দেখো, এখানে দেখো এর আগের বছর কোশ্চেন ছিল শ্রুতবোধ এর রচয়িতা কে? শ্রুতবোধও কিন্তু কালিদাসের রচনা, সেরকম ভাবে প্রামাণ্য নয় কিন্তু কালিদাসের রচনা। যে কালীস্রোত, গঙ্গাষ্টক, জ্যোতির্বিদাভরণ, রাক্ষস কাব্য, শ্রুতবোধ, এগুলো কি? এগুলো হচ্ছে কালিদাসের রচনা। কিন্তু এই যে 7টা এটা প্রসিদ্ধ এবং সর্বজন গ্রাহ্য। ক্লিয়ার? এবারে দেখো এই যে 7টা নাটক আছে কালিদাসের, প্রথম নাটক কে, শেষ নাটক কে, বা কিভাবে তোমরা মনে রাখবে প্রথম রচনা কোনটা, সেটা একটা সূত্র করে দিয়েছি। দেখো কালিদাসের রচনা কালক্রম অনুসারে ঋকু মা বি মের অভি। রি ফর ঋতু সংহার। ঋতু সংহার হচ্ছে কালিদাসের প্রথম কীর্তি। কালিদাস যে কাব্য রচনা করে তার প্রথম যে কাব্যের নাম, সেই কাব্যের নাম হচ্ছে ঋতু সংহার, ঠিক আছে। এটা কি ছিল? ঋতু সংহার একটি খণ্ডকাব্য বা গীতিকাব্য। 2 নম্বর কাব্য হচ্ছে কি? কুমার সম্ভব, প্রথম মহাকাব্য।
যদি কোশ্চেন আসে কালিদাসের প্রথম মহাকাব্য কোনটা, কালিদাসের প্রথম মহাকাব্য হচ্ছে কুমার সম্ভব। ঠিক আছে। 3 নম্বর দেখো মা, মানে মানে মালবিকাগ্নি মিত্র। রি পর ঋতু সংহার, কু পর কুমার সম্ভব, মা হচ্ছে মালবিকাগ্নি মিত্র। তারপরে দেখো বি, বি হচ্ছে বিক্রমবর্ষীয়ম। রি কু মা বি, বি হচ্ছে বিক্রমবর্ষীয়ম। মে, মে হচ্ছে কি মেঘদূতম। র, র কি আসছে রঘুবংশম। আর অভিভব কি আসছে অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে কালিদাসের অন্তিম রচনা, অন্তিম কৃতি। তাহলে দেখো দুটো পয়েন্ট এখানে পাচ্ছি। কালিদাসের প্রথম রচনা কোনটা, না একটি খণ্ডকাব্য বা গীতিকাব্য ঋতু সংহার। কালিদাসের শেষ রচনা কোনটা, একটি নাটক, সেটি হলো অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসের প্রথম মহাকাব্য কোনটা, না কালিদাসের প্রথম মহাকাব্য হচ্ছে কুমার সম্ভব। ক্লিয়ার? তাই কালিদাসের থেকে এই তথ্যগুলো যদি জেনে নাও, মোটামুটি এর মধ্যে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। দেখো, মহাকবি কালিদাস মালবিকাগ্নি মিত্রম নামক নাটকে প্রেমের সূচনা ঘটান। বিক্রমবর্ষীয়ম নামক নাটকে প্রেমের বিকাশ এবং অভিজ্ঞান শকুন্তলম নাটকে তার মঙ্গল পরিণতি ঘটান। কারণ অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে তার পরিণত বয়সের রচনা। মালবিকাগ্নি মিত্রে নাট্য প্রতিভার বীজ উক্ত হয়েছে। মালবিকাগ্নি মিত্রে নাট্য প্রতিভার বীজটা উক্ত হয়েছিল। বিক্রমবর্ষীয়ম নামক যে নাটকটি, সেখানে সেই বীজ অঙ্কুরিত হয়েছে। ক্লিয়ার? এবং অভিজ্ঞান শকুন্তলমকে কি বলেছে, পরিণত হয়েছে পত্র পুষ্প সমন্বিত বিশাল মহিরূপে, অভিজ্ঞান শকুন্তলমে। তাহলে একটা গাছ দেখো, মালবিকাগ্নি মিত্রে কি হয়েছে, তার বীজ ছিল। বিক্রমবর্ষীয় নাম নাটকে সেটা কি, যে বীজ থেকে অঙ্কুর বের হয়েছে। এবং অভিজ্ঞান শকুন্তলম যে নাটক পরিণত হয়েছে, সেটা পত্র পুষ্প সমন্বিত বিশাল মহিরূপে দেখা গেছে। কালিদাসের নাটকে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উপমা কালিদাসস্য। কালিদাসের নাটকের প্রথম যে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উপমা কালিদাসস্য, অর্থাৎ উপমালঙ্কারকে সে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এখানে। মহাকবি কালিদাসের সর্বশ্রেষ্ঠ রচনা কি, অভিজ্ঞান শকুন্তলম। তাই একটি উক্তি সর্বত্র প্রসিদ্ধ আছে কি, কালিদাসস্য দাসস্য, কালিদাসস্য সর্বস্যাম অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসস্য সর্বস্যাম অভিজ্ঞান শকুন্তলম। তত্রাপি চ চতুর্থ অঙ্ক যত্র জাতি শকুন্তলা, একটা উক্তি কিন্তু এখানে প্রসিদ্ধ। দেখো, কালিদাস কিসের রচনা, লঘুত্রয়ী। লঘুত্রয়ী রচনাকার কে, কালিদাস। সূত্র কুমের, কু পর কুমার সম্ভব, মে হচ্ছে মেঘদূত, আর র হচ্ছে রঘুবংশম, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। হ্যাঁ, রঘুবংশম। লঘুত্রয়ীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, রঘুবংশম। তাহলে দেখো, লঘুত্রয়ী রচনাকার কে, লঘুত্রয়ী রচনাকার হচ্ছে কালিদাস। কি কি লঘুত্রয়ী বলা হয়, কুমার সম্ভব, মেঘদূত, রঘুবংশ। বৃহত্রয়ী রচনাকার কে, না বৃহত্রয়ী রচনাকার 3 জন। নৈষধ চরিতের রচনাকার কে, কে বলে বলো, নৈষধ চরিত কে, দেখো সূত্র করেছি নৈশিকী। নৈষধ চরিত, তাহলে শ্রী হর্ষ হবে নৈষধ চরিত। শিশুপাল বধ হচ্ছে মহাকবি কে, মা। কিরাতার্জুনীয়ম হচ্ছে মহাকবি, কে আসবে, মহাকবি ভারবী। ঠিক আছে, ভারবী। তাহলে এই যে লঘুত্রয়ী রচনাকার হচ্ছে কালিদাস, বৃহত্রয়ী রচনাকার 3 জন। নৈষধ চরিত হচ্ছে শ্রীহর্ষের, শিশুপাল বধ হচ্ছে মহাকবি মাঘের, কিরাতার্জুনীয়ম হচ্ছে ভারবী রচিত। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমরা এই তথ্যগুলো একটু ভালো করে দেখে নেবে। কালিদাস থেকে মোটামুটি এগুলো করলেই তোমাদের এর মধ্যেই তোমরা কোশ্চেন পেয়ে যাবে।